হ্যালো এভরিওয়ান, আমি ধৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো আমার বাড়িতে প্রত্যেকবারের মতন এবারেও বার পূজা হচ্ছে। মানে প্রত্যেকবারের মতন এবারেও ভাদ্র মাসে যে বার পুজোটা আমরা করি, তো সেই বার পুজোটা আজকে হচ্ছে। থেকে উঠে আমি এখানে ভাত, পনিরের তরকারি আর এখানে একটা সবজি করেছি। আর এখানে বাড়ির ঠাকুরকে মা পুজো দিয়ে দিয়েছে। আর এইখানে হচ্ছে মনসা ঠাকুরের জন্য এখানে আজকে পুজো দেওয়া হবে, থাটি দেওয়া হবে। তো সেই আয়োজনই মা এখানে করছে। এই হচ্ছে ঘুলটুম, টুকটাক কাজ করে দিচ্ছে বাড়িতে। পুজোর কাজ করলি? আর পুজোটা হবে আমাদের এই যে ছাদে। খোলা আকাশের নিচে পুজো করতে হয়, তার জন্য এই ছাদে পুজো করা হবে এইখানে। আর এই যে এইখানে দেখো পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, রেডি করা হচ্ছে সমস্ত কিছু। পুরোহিত মশাই ফোন করে বললো যে উনি আসছে রাস্তায়, তো তার জন্য সমস্ত কিছু রেডি করা চলছে। আমার শশার গাছ, ছোট্ট ছোট্ট শশার গাছ, এই একটা, এই যে একটা, মানে এগুলোকে আমি এক জায়গায় ছিল, এগুলো একটা টবের মধ্যে, সেগুলোকে আমি তুলে তুলে আবার আলাদা আলাদা করে লাগিয়েছি। এখানে আছে দুটো, এই যে একটা, আর এই যে হলো একটা। কি জানি কবে ফল হবে ভগবান জানে, আমি তো আশা করে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এই হলো আমাদের ছাদ বাগানের ফুলের গাছ। এই যে দেখো সাতপুটি গাছ। এই ব্যাগটার মধ্যে আছে খই আর যাবতীয় সমস্ত প্রসাদ যেগুলো আনা হয়েছিল সেগুলো এখানে আছে। আর এখানে মা সমস্ত দেখিয়ে দিচ্ছিল কিভাবে কোনটা কাজ কেমন কেমন করে কোথায় কোথায় হবে। আর আমি এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। সমস্ত কিছুতে সিঁদুর লাগানোর ডাব, কলা পাতা, আমপল্ল, কলা আর যেগুলোতে সিঁদুর লাগানো আর কি হবে সেগুলো নিয়ে আমি বসে পড়েছি। সিঁদুর লাগানো হয়ে যাওয়ার পরে এখানে এই রেজিটা এখানে ফল কেটে দিচ্ছিল। আর এখানে আমি তাল নিয়ে বসে পড়েছি। তালটা এখন ছুলে এখান থেকে রস বের করে প্রসাদে দেওয়া হবে। আর তাল হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, পছন্দের একটা ফ্রুট, যার গন্ধে আমি পুরো পাগল হয়ে যাই, এরকম একটা ব্যাপার। আর নিচে এখানে আমাদের মনসা ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। এখানে নিচে আমি আসলাম কারণ এখন এখানে পুজো হবে, অঞ্জলি হবে, তারপরে উপরে পুজো হবে। শিবাদি পঞ্চদেবতা নিজের পূজা হয়ে যাওয়ার পরে যতটুকু বাকি ছিল সবটা নিয়ে যাচ্ছি এখন করে এখন ঠাকুরের পূজা হবে। ঠাকুরমশাই উপরে চলে এসছে। বাবা ঠাকুরমশাই দুজনে মিলে ওই যে ঠাকুরের উপরে যে চাঁদিনটা দেওয়া হয় সেটাই বাঁধার চেষ্টা করছিল, কোন কোন গাছে সুতোগুলো। আর আমি এখানে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছিলাম। কিছু ফুল গাছেই ছিল, কারণ বলা হয়েছিল যে পুজোর আগে আগে ফুলগুলো তুলে পুজো করা হবে, তো সেটাই করছি। আমাদের এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর বাবা এখানে ওই ধূপতি জ্বালাচ্ছিল। আর টুকটাক কাজকর্ম তো চলতেই থাকে। আর পুজো এখন পঞ্চপ্রদীপের তাপটা সবাইকে দেওয়া হচ্ছে, আমি নিয়ে যাচ্ছিলাম সবার জন্য। আমি দেই। আমাদের এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট, অঞ্জলি মাত্র শেষ হলো। কমপ্লিট পূজা। অসুস্থ বুনু আজকে অসুস্থ ছিল, তার জন্য পুরা পূজাটা থাকতে পারে নাই, অঞ্জলির সময় আসছে। এই যে এখন ছেড়ো, এখন আমাদের গাছে লেবু ছেঁড়া হলো, এটা দিয়ে এখন বানানো হবে শরবত। এই হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছিল মেপে মেপে পুরো সোয়া কেজি করে চিনি, দুধ, কলা, গুড়, ঘি, মধু, তাল, যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছিল। এটাই হলো মেন পুজোর প্রসাদ, সেটাই মা এখন মাখছিল। সবাই প্রসাদ খেতে চলেও এসছে। আর সবাইকে পরিবেশন করার পরে আমি ফাইনালি বসে পড়লাম। গাছ থেকে সাতপতি ছিলাম একটা, আর একটা ওই সাইডে, মা বললো থাক এখন ছিটতে হবে না।
ঠাকুরের জিনিসপত্র আছে, পরে ছিঁড়ে নিয়ে যাস। তো একটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি। অবস্থা কাহিল একদম। প্রসাদ খাওয়া কমপ্লিট। এখন আসলাম ঘরে। এখন দেখি স্নান করব, ফ্রেশ হব, তারপরে ভাত খাবো, অনেক কাজকর্ম। এখন খেতে বসলাম। প্রসাদ খেতে একের পর এক সবাই আসছিল, খাচ্ছিল, চলে যাচ্ছিল। চেয়ারে বসে খাইতেছিস আর কি খাইতেছে। চলো, তো শরীর ভালো হয়েছে। আবার তো আঙুলের উপর খাইতেছি। বাবার কিছু কেনাকাটা করার ছিল, তাই পুজোর দিনেই রেডি হয়ে এখন চলে যাচ্ছি বাবার সাথে বাজারে। যেহেতু মা ওইটা সামলে নিচ্ছে, মুনু আছে, মুনু এখন একটু সুস্থ হয়ে গেছে, তো বাবার সাথে আমি চলে আসলাম বাজারে। আর দেখো পুরো জুতোগুলোর মাঝখানে আমি এখানে বসে আছি। আমি কিন্তু আমার জন্য একটা কিছু কিনিনি, এগুলো সমস্ত দেখছিলাম যে কি করি। যেটা প্রথমে বললাম সেটা কিন্তু ভালোই হচ্ছিল, কিন্তু পরেরটা কিন্তু একটু বড় হচ্ছিল। আর এই জুতো দুটো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বাটাতে আসলে একটু হলেও পরে দেখবো, আর নেবো না কিছুই, যদিও আমার জুতো অলরেডি অনেকগুলো স্টকে আছে। ফাইনালি বাবার অনেকক্ষণ পরে একটা জুতো পছন্দ হলো, সেই জুতো আর বাবা দুটো প্যান্ট কিনেছিল, জুতো আর প্যান্ট কিনে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পরে একটু পরে চলে এলো আমার দেখো দেখো দেখো, পি আমার বাড়ি আসছে, কি মজা। বলে হাই, বলে হ্যালো, বলে হ্যালো, বলে হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে চেনো? আমি পি, আমি পি, পি আসছে, কি মজা। হে 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 হে। পিরা যে আসবে আমি কিন্তু জানতাম না, কিন্তু পি আসার পরে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর এখানে দেখো পি কিন্তু বাবার সাথে একটু খেলছে। দাও দাও। পি সিঁড়ি দেখে তো সিঁড়িতে পুরো ওঠার জন্য একেবারে মানে নিজে নিজেই উঠে যাচ্ছিল, এতটা ও খুশি হয়েছে। আসো 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 আসো। ফেলাই দিলা বিস্কুটটা? ও আছে হাতে, ফেলাই দাও নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পিরা এখন প্রসাদ খাচ্ছে, আর পি এখানে মুসুম্বি পেয়ে পুরো খুশি, কারণ মুসুম্বি খেতে ভীষণ ভালোবাসে, মানে মুসুম্বি টক জিনিস খেতেও ভীষণ ভালোবাসে। আর পি যেহেতু এসছে, এত কোনো কথাই হবে না, সারাদিন রাত এখন পিকে নিয়ে ব্যস্ত। বাজার থেকে চলে আসলাম আর ভীষণ টায়ার্ড আজকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে দিও। বাই।